চলুন আজ একটা নতুন ইংরাজি শব্দ শেখা যাক আর শিখব একটা দারুণ গল্পের সাথে। গল্পটা হলো রিনা নামের এক ছোট্ট মেয়ের। তার না একটা অনেক বড় স্বপ্ন ছিল। কি সেই স্বপ্ন? সে তার শহরের সবচেয়ে বড় ছবি আঁকার প্রতিযোগিতায় জিততে চেয়েছিল। আর এই স্বপ্নটা সত্যি করার জন্য সে ঠিক করল একদম প্রতিদিন ছবি আঁকার প্র্যাকটিস করবে। এমনকি যেদিনও খুব ক্লান্ত থাকত সেদিনও কিন্তু ও ছবি আঁকা থামাত না। ওর বন্ধুরা যখন বাইরে খেলত তখনও কিন্তু রিনা তার প্র্যাকটিস চালিয়ে যেত। মানে নিজের স্বপ্নের প্রতিও ছিল একদম অবিচল, একটু নড়চড় হয়নি। রিনার এই যে হাল না ছাড়া গুণটা, এটাই হলো স্ট্যাডফাস্ট। এটা একটা অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ। ব্যাপারটা অনেকটা পাহাড়ের মতো, তাই না? একদম শক্ত, স্থির আর নিজের লক্ষ্যে অবিচল। আচ্ছা, চলুন তো দেখি এই স্ট্যাডফাস্ট শব্দটা বাক্যে কিভাবে ব্যবহার করা যায়। এখানে কয়েকটা উদাহরণ আছে। দেখুন বিভিন্ন অবস্থায় শব্দটা কিভাবে ব্যবহার হচ্ছে। এই প্রথম বাক্যটার মানে হল তার দৃঢ় সংকল্পের কারণেই প্রজেক্টটা ঠিকঠাক এগিয়েছে। এই বাক্যে দেখুন সিইও তার কোম্পানির নিয়মকানুনের ব্যাপারে একদম অটল ছিলেন। আর এখানে বলা হচ্ছে একটা দুর্যোগের পরেও সবাই মিলেমিশে একসাথে অবিচল ছিল। তাহলে স্টেডফাস্ট শব্দটার আসল মানেটা কি দাঁড়ালো? এর মধ্যে কি আরও কিছু আছে? দেখুন, স্ট্যাডফাস্ট হওয়াটা খুব ভালো, কিন্তু মাঝে মাঝের মানে হতে পারে একগুঁইমিও। শব্দটা মনে রাখতে হলে একটা শক্ত পাহাড় বা রিনার গল্পের কথা ভাবুন। এবার ভাবুন তো আপনার আশেপাশে এমন স্ট্যাডফাস্ট কে আছে, তাহলেই শব্দটা মনে থাকবে।